বন্ধুরা, গত বৃহস্পতিবার দিন চলে গিয়েছিলাম কলকাতা শোভাবাজার ভূতনাথ টেম্পল। তা ওখানে গিয়ে একটা আলাদাই ভাইবস লাগলো। এই শ্রাবণ মাস জুড়ে না বহু মানুষ বহু শিবধাম যাচ্ছে, তা আমাদের আর সেভাবে কোথাও যাওয়া হয়ে উঠছিল না, তাই আমরা এখানেই চলে গেলাম। এত ভালো লাগলো, সকাল সকাল মনটা পুরো ভরে গেল। শিবের মাথায় খুব ভালো করেই জল ঢাললাম। জল ঢেলে একটা আলাদাই শান্তি হলো। এবার আমরা চলে এসেছি মোটা শিবের কাছে। এটা প্রায় 300 বছরের পুরনো মন্দির। আর এখানে ঢুকে আমরা প্রথমে জল নিয়ে নিলাম এবং বাবার মাথায় খুব ধীরে সুস্থে সুন্দরভাবেই জল দিলাম। এত জল দিয়ে এত ভালো লাগলো যে মনটা একদম শান্তি হয়ে গেল। তারপর বাবাকে বাইরে বেরিয়ে এসে একটু প্রণাম করে নিলাম। এত প্রাচীন মন্দির যে আলাদাই একটা অনুভূতি। সবাই মিলে আমরা তাই ভালো করে বাবার দর্শন করে নিলাম। এবার দর্শন করে আমরা চলে আসলাম লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাটকে খেয়া পার করে আমরা চলে গেলাম হাওড়া শালকিয়া, সবচেয়ে পশ্চিমবাংলার সবচেয়ে বড় শিব মূর্তি যেই মন্দিরে, সেখানে। তা এই যে গঙ্গা থেকে মূর্তিটি দেখা যাচ্ছে খেয়ার থেকে। তা এখানে গিয়ে দুর্ভাগ্যবশত প্রায় 12:30 বেজে যাওয়াতে মন্দিরটি বন্ধ হয়ে গেছিল, তাই আমাদের ভেতরে ঢোকার আর সৌভাগ্য হয়ে উঠল না। তারপর ওখান থেকে আমরা আবার খেয়াঘাটে চলে আসলাম এবং খেয়া পার করে এখানে খেয়া ঘাটের রাস্তাতেও বেশ সুন্দর সুন্দর জগন্নাথের মন্দিরগুলো রয়েছে। দেখে প্রায় মনে আলাদাই একটা শান্তি হলো। এত সুন্দর সাজানো মন্দিরগুলো যে ভালোই লাগছিল খুব। তারপরে আমরা আস্তে আস্তে খেয়ার দিকে আবার এগিয়ে গেলাম। এবার আমরা যে খাওয়া দাওয়াগুলো করেছি ওখানে, সেই ভিডিওগুলো তোমরা পরে আবার অন্য ব্লগে পেয়ে যাবে। তা আমরা এখান থেকে চলে আসলাম শিয়ালদা। তা শিয়ালদাতে এসে কিছু কেনাকাটা জিনিসপত্র দেখছিলাম বাজারঘাটে। তা কিছু কেনাকাটা করেছি, সেগুলোও তোমরা পরের ব্লগে খুব শিগগিরই দেখতে পাবে। তারপরে আমরা আস্তে আস্তে শিয়ালদা স্টেশনের দিকে, তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম এবং বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, টাটা, গুড বাই। দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগে। সাবধানে থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।